স্লো করে দিই। আমাদের ক্যাশ খুঁজতে 1 ঘন্টা নিলে হবে না, বলে দিলাম। ও ছেলেটাও শুনে নিল। আমি কাউন্টারে বসে যথারীতি নিজের কাজ করতে লেগে যাবো। 53,000 টাকা আমার শর্ট, এবং এটা যে ওই ছেলেটারই শর্ট। তখন তো চুরি করা তো জানা নেই, আমরা ভেবেছি, সবাই ভেবেছি যে দেয়নি। এরপরে ডিটেক্ট হওয়ার পর ওকে ফোন করা হবে, এবং হামেশাই হয় যে ক্যাশ জমা দিতে আসে, সে ভুল করে না দিয়ে চলে যায়, অথবা আমরা ভুল করে চাই না এবং সে চলে যায়। তখন ফোন করলেই সঙ্গে সঙ্গে চেক করে দেখে যে হ্যাঁ আছে, টাকাটা দেয়নি, এসে দিয়ে যায়। অথবা ওপর পোর্শনটা সার্কেল করে দিয়েছি, লাল রঙের সার্কেল যেটা করা, সেটা ক্যাশ অফিসার, ওর নাম তন্ময় চৌধুরী। মাঝখানে আছে হলুদ সার্কেল যাকে করে দেওয়া আছে, সে হচ্ছে হাউসকিপিং কর্মী, হাউসকিপিং স্টাফ, এজেন্সির স্টাফ। ওর নাম জীবন, টাইটেল কনফার্ম না হতে পারে, চক্রবর্তী, জীবন চক্রবর্তী হতে পারে। ও ক্যাশ শর্ট শুনে আমি যখন ঘুরে এসে ভিতরে আসলাম এবং জোরে বললাম যে ক্যাশ শর্ট, এবং ছেলেটা পালিয়ে গেছে, ওকে পাওয়া গেল না, যাকে ধরতে গেছিলাম। তখন ও আসলো, এসে দেখিয়ে দেবো আবার আসুক। ও এসে ভাউচারটা দেখলো, ভাউচারটা দেখে ও চিনতে পারলো কাস্টমারের নাম দেখে যে এটাই ক্যাশক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষ, এই বলেছিল। ও আইডেন্টিফাই করতে পেরেছিল। আর যে গোলাপি শার্ট পরে যেটা নীল সার্কেল দেওয়া, সেটার নাম মনোজ কুমার। ও অন্য ওই বোর্ডের ক্যাশিয়ার, যে মেশিনে কাউন্ট করে, যে ক্যাশটা নিয়ে গেছিল ভিতরে।